আজকে আবারও নিয়ে চলে এসেছি সাবুদানার একটা শরবত রেসিপি। সাবুদানার এই শরবতটা সকালবেলা তোমরা ব্রেকফাস্টে কিন্তু খেতে পারো। ভীষণ ভালো লাগে খেতে, পেটও ভর্তি থাকে আর শরীরটাও হালকা থাকে, ঠান্ডা থাকে। তো এই গরমের মধ্যে রোজ রোজ একই ধরনের ব্রেকফাস্ট না করে একবার কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো। খেতে খুবই সুন্দর হয়। একবার তোমরা বাড়িতে ট্রাই করে নিজেরা করলেই বুঝতে পারবে যে কতটা ভালো লাগে খেতে। আজকের রেসিপি সাবুদানার শরবত। তো আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য সাবুদানার শরবত। আর এই রেসিপির জন্য আমার যা যা লেগেছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুরকম সাবুর ব্যবহার করেছি, বড় দানার সাবু আর মাঝারি দানার সাবু। আমার কাছে ছিল তাই আমি দুরকম ব্যবহার করেছি, একরকম ব্যবহার করলেই হবে, এটা অপশনাল। সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু জল গরম করে তার মধ্যে সাবুদানাটা দিয়ে একটু আমি সিদ্ধ করে নেব। আর এই সময় কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, অনবরত নাড়াতে হবে। এই কারণে, না হলে সাবু, তোমরা সবাই জানো সাবু অনেক সময় নিচ থেকে লেগে যায়, লেগে যাওয়ার একটা ভয় থাকে। সেই জন্য সাবুটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে জলটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এখানে ঠান্ডা জল দিয়ে আমি আবার সাবুটাকে ধুয়ে নেব, যাতে সাবুর গায়ে গায়ে লেগে না যায়, মানে দলা না পাকিয়ে যায় সাবুটা আর কি। সেই জন্য ভালো করে এটাকে আমি ধুয়ে নিলাম। এবার আমি জলটা ঝরাতে রেখে দেবো কিছুক্ষণ সময়। সাবুটাকে একটা সাইডে রেখে এখানে আমি একটু জেলি তৈরি করে নেব। ইনস্ট্যান্ট যে জেলি পাউডার বাজারে কিনতে পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করেছি। আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারের ব্যবহার করেছি, তোমরা যে কোনো ফ্লেভারের ব্যবহার করতে পারো। ইনস্ট্রাকশন যেরকম দেওয়া থাকবে প্যাকেটের গায়ে, সেই অনুযায়ী তোমরা জেলিটা তৈরি করে নেবে। এখানে 1 প্যাকেট জেলি পাউডারের জন্য আমি 3 কাপ গরম জল, একেবারে ফুটন্ত গরম জল ব্যবহার করলাম। ভালো করে একটু চামচের সাহায্যে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে যে ট্রেতে আমি সেট করব আর কি, সেই ট্রের মধ্যে আমি ঢেলে নেব। 45 মিনিট সময় এই রকমভাবে রেখে দিলে, নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে রেখে দিলে বা ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা খুব সহজেই জমাট বেঁধে যাবে। দেখো জেলিটা কিন্তু আমার জমাট বেঁধে গেছে। এবার আমি এটাকে একটু কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো। আমি এরকমভাবে সাধারণভাবে যেরকম হয় চৌকো চৌকো সেরকম কেটে নিচ্ছি। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। জেলিটা দেখো কি সুন্দর তৈরি হয়েছে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা জেলি দিয়ে সাবুর শরবত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব বেশি সময়ও লাগে না। আর এটা কিন্তু শরীরের জন্যও খুব ভালো, শরীরটাকে ঠান্ডা রাখে। তোমরা তো জানো সাবু আমাদের শরীরকে ঠান্ডা রাখে। সেই জন্য আমি এই শরবতটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। একটা বড় বাটিতে আমি সাবুটা নিয়ে নিলাম দেখো। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা সবজা সিড, যেটা তুলসীর বীজ আর কি, সেটা দিয়ে দিলাম। এই তুলসীর বীজও আমাদের শরীরকে ঠান্ডা রাখে। এবার এখানে 3 কাপ মতন দুধ দিয়ে দিলাম। এই দুধটা আগে থেকে জাল করা ছিল আর ঠান্ডা করা ছিল ফ্রিজে রেখে। এবার দিয়ে দেবো রোজ সিরাপ। ছোটো কাপের 1 কাপ নিয়েছি আমি, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। প্রথমে আগে দেখে নেব কালারটা ঠিকঠাক এসছে কিনা। কালারটা যদি সুন্দর হয় দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো লাগে রোজ সিরাপের। আর গোলাপের সিরাপ কিন্তু বা রোজ সিরাপ কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখে। তো এখানে আমি চিনির ব্যবহার করলাম 2 চামচ। তোমরা যদি চিনির ব্যবহার না করতে চাও না করলেও হবে, কারণ রোজ সিরাপেও কিন্তু চিনি থাকে। আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনির ব্যবহার করেছি। এবার যে জেলিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কত সোজা তৈরি করা জিনিসটা, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। আর ঠান্ডা ঠান্ডা এরকম যদি 1 গ্লাস সাবুর শরবত হয়, আর কিছু কিন্তু এই গরমের মধ্যে লাগে না। এখন কিন্তু রুটি, লুচি, পরোটা কোনো কিছুই ভালো লাগে না এই গরমে খেতে। বাকি যে রোজ সিরাপটুকু ছিল সেটুকুও আমি মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ আইস কিউব। আইস কিউবটা দিলে কি হবে, খুব ঠান্ডা লাগবে, ঠান্ডা ঠান্ডা লাগবে আর কি খেতে, আর খেতে ভালো লাগবে।
যদি তোমাদের কাছে আইস কিউব না হয় তাহলে তোমরা এটাকে কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে খেতে পারো। দুটো গ্লাস নিয়ে নিয়েছি, সার্ভ করে দেবো আমি এখন। এটা আমার তৈরি হয়ে গেছে রেসিপিটা। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ব্রেকফাস্টে যারা হালকা খাবার খেতে পছন্দ করো তেল মশলা ছাড়া, তারা এরকম সাবুর শরবত বানিয়ে নিতে পারো, অথবা লাঞ্চেও কিন্তু এক গ্লাস খেলে আর কোনো কিছু খাবার প্রয়োজন হয় না। সাবু কিন্তু অনেকক্ষণ পেটে থাকে আমাদের। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এই প্রচণ্ড গরমে এই রকম একবার সাবুর শরবত তৈরি করে খেয়ে দেখতে পারো তোমরা, খেতে কিন্তু অসাধারণ হয়। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।